সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি। মনে করে এখানে এই ছাদ থেকে কোনো বস্তু এরকম যদি এরকম এটি ছাদের এক্স অক্ষ বরাবর অনুভূমিকভাবে নিক্ষিপ্ত হয়। এর আগে আমরা দেখেছিলাম এরকম তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা। এখন এটা অনুভূমিকভাবে, তবে তির্যকভাবে নিচের দিকে, এখান থেকে উপরের দিকেও নিক্ষেপ করা যাবে, নিচের দিকেও নিক্ষেপ করা যাবে। তাই এখান থেকে এইরকম যদি যায়, এইটি ছাদের এই ছাদের উপরের থেকে এইটা ছাদের এক্স অক্ষ বরাবর এইরকম ভাবে যদি নিক্ষেপ করা হয়, এটা এরকম ভাবে, তাহলে এটি এক্স অক্ষ বরাবর, তাহলে শুরুতে এখানে কোনটা হচ্ছে থিটা নটের মান 0, এক্স অক্ষ বরাবর ধরি ভি নট আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। এখানে ভি নট আদিবেগে, তাহলে ভি নট আদিবেগের দুটো উপাংশ একই এখানে যে সূত্রগুলো আমরা ইউজ করেছিলাম, ভি নট আদিবেগের দুটো উপাংশ ছিল। একটা থিটা নট কোণে এখানে বি এক্স নট ছিল, বি ওয়াই নট ছিল। বি এক্স নট সমান ভি নট কস থিটা নট ছিল। এই মানগুলো, এটা ছিল ভি নট সাইন থিটা নট, এই মানগুলো এখানে বসাতে হবে। এখানেও একই রকম থিটা নটের মান 0 এখানে বসাতে হবে। তাহলে ভি এক্স নট, এখানে ভি এক্স নট সমান কত হয়? ভি এক্স নট সমান ভি নট কস 0 ডিগ্রি, কস 0 মান 1, তাহলে ভি এক্স নট সমান ভি নট। উলম্ব উপাংশ ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট এর মান 0 ডিগ্রি, তার মানে উলম্ব উপাংশ নাই। বেগের আণবিক উপাংশ থাকবে, উলম্ব উপাংশ নাই। ঠিক আছে, ভি নট সাইন থিটা নট আণবিক উপাংশ এইটা বি এক্স, এইদিকে বি এক্স নট, এইদিকে হচ্ছে বি ওয়াই নট। বড় করে লিখি, এটা ভি এক্স নট, এটা ভি ওয়াই নট। বস্তুটা এরকম চলতে চলতে এখানে যদি আসে, এখানে এসে তার শেষ বেগ হচ্ছে ওই বিন্দু অঙ্কিত স্পর্শক বরাবর ভি। শেষ বেগেরও এরকম দুটো উপাংশ থাকবে, একটা আর একটা। এখানে যে থিটা নটের মান 0 ছিল, এখানে তো আর 0 নয়, থিটা নটের মান 0 নয়, কোণের মান বাড়তে থাকবে এখানে। তো এখানে শেষ বেগের আণবিক উপাংশ, এখানে আমরা করি যদি শেষ বেগের আণবিক উপাংশ ভি এক্স সমান ভি নট কস থিটা নট। শেষ বেগের আণবিক উপাংশ যে শুরুতে যেটা ভি নট, আমরা সূত্র পাচ্ছি এখানে কত থেকে, বি এক্স সমান বি এক্স নট প্লাস এ এক্স টি, এক্স এর মান 0, তাহলে বি এক্স সমান বি নট, বি এক্স সমান বি এক্স নটের মান বি নট কস থিটা নট। এবার বি ওয়াই সমান আসবে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, তাহলে সেই থিটা নটের মান 0, তাহলে আসবে মাইনাস জিটি। এই আণবিক উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে বেগের মান কত? ভি সমান রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই এর স্কোয়ার। বি এক্স কত? বি এক্স পেলাম হচ্ছে এখানে কস 0 হচ্ছে ভি 0, কস 0 এর মান 1, তাহলে এখানে আসছে কত? ভি নট এর স্কোয়ার প্লাস মাইনাস জিটি তার হোল স্কোয়ার, তাহলে আসছে কি রুট ওভার অফ ভি নট এর স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। হচ্ছে বেগের মান দিকও বের করতে পারবো। এখানে কোণের মান কত? এইদিকে হচ্ছে ভি ওয়াই, এইদিকে হচ্ছে ভি এক্স, তাহলে ট্যান থিটা সমান আমরা এখান থেকে বের করতে পারবো ভি ওয়াই বাই ভি এক্স। হচ্ছে বেগের উপাংশ আমরা পেয়ে গেলাম। এবার দূরত্ব এক্স সমান কত? এখান থেকে এখানে এসে পড়লো, এখান থেকে এখানে যদি এসে পড়ে, তাহলে যদি এখানে থাকে, যদি বা এখানে যে কোনো পথে থাকুক, এখানে আসলে তো কোনো সমস্যা নেই, এখানে মাঝখানে যদি আসে এখানে কোথাও, তাহলে এক্স সমান কত? এই আণবিক দূরত্বটা এক্স সমান কত? তাহলে এক্স সমান আমরা জানি বি এক্স নট ইন্টু টি, যে কোনো টাইম। তাহলে বি এক্স নট সমান কত পাইছি? বি এক্স নট সমান ভি নট, এক্স সমান ভি নট টি।
এক্স সমান ভি নট টি, যে বেগের মান দেওয়া থাকবে তার সাথে টি। এখন টি হচ্ছে নাম থেকে এই পর্যন্ত আসতে তার কতটুকু সময় লাগে, এই যে পথের মধ্যে কোথাও যদি থাকে, পথে কোথাও যদি এই 5 সেকেন্ড পরে সে আণবিক কত দূরত্ব অতিক্রম করে, এটা যদি বের করতে বলে তখন আমরা এইভাবে বের করবো। এবার যদি পড়তে নামতে কতটুকু সময় লাগে সেটা যদি আমরা বের করতে বলি, সমীকরণটা যদি দেখি, মুছে ফেলি। নামতে কতটুকু লাগবে, ওয়াই মাইনাস ওয়াই নট সমান সমান ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এ ওয়াই এর মান মাইনাস হাফ জি টি স্কোয়ার। এর সূত্র কি ছিল, হাফ এ ওয়াই টি স্কোয়ার, এই তো ছিল। তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট মান শূন্য, এখানে শূন্য মূল বিন্দুতে, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স নট ওয়াই নট একই জিনিস। তাহলে ওয়াই নট মান শূন্য, ওয়াই থেকে গেল, ওয়াই এর বদলে আমরা দেবো কি এইচ, উচ্চতা, কত উচ্চতা থেকে পড়েছিল কত, এই সমান সমান ভি ওয়াই নট টি, ভি ওয়াই নটের মান তো শূন্য আমরা দেখেছি, ভি ওয়াই নট সমান সমান বি নট সাইন থেটা নট, বি নট সাইন থেটা নট, থেটা নটের মান শূন্য। তাহলে এখানে আসলো এ ওয়াই সমান সমান মাইনাস জি হাফ জি টি স্কোয়ার। এখন এখানে এইটুকু তো জিরো হয়ে গেল, মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু এই ওয়াইটা নিম্নমুখী, নিচের দিকে নিম্নমুখী, এটা নিম্নমুখী, ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী দূরত্ব সব পজিটিভ। এবার নিম্নমুখী সরণ, নিম্নমুখী দূরত্ব সব নেগেটিভ। ঊর্ধ্বমুখী বেগ পজিটিভ, নিম্নমুখী বেগ পজিটিভ। তাহলে এই ওয়াইটা যেহেতু নিম্নমুখী, তাহলে এখানে মাইনাস আসবে। অঙ্ক করার সময় আমরা ওয়াই এর মান, যেহেতু ওয়াই নিম্নমুখী, ওয়াই এর মান মাইনাস 100 মিটার আমরা বের করলাম, বা এরকম কিছু। যদি 100 দেওয়া থাকে তাহলে মাইনাস 100 দিয়ে এখানে টি এর মান বের করবো, ঠিক আছে। আর আরেকটা উপায় আছে সহজ সিস্টেম, যে এখানে মাইনাস দেবো না, মাইনাস না দিয়ে আমরা একবারে দিয়ে সূত্র বসায় আমরা এইচ এর মান বা ওয়াই এর মান আমরা বের করতে পারবো। যদি টি এর মান বের করতে পারি তাহলে ওয়াই এর মান, তখন এখানে যদি প্লাস দিই আর কোনো সমস্যা নেই, এখানে যদি মাইনাস দিই তাহলে নিম্নমুখী সরণের জন্য ওয়াই এর মান মাইনাসটা ইউজ করবো, ইউজ করে আমরা এখানে টি এর মান বের করতে পারবো সহজেই। এখন এই টি এর মান বের করে, এই নামতে কতটুকু সময় লাগলো, এই টি এর মান বের করে এখানে x ইকুয়াল টু ভি নট টি এখানে মান বসায় দিলে, ওই টি এর মান বসিয়ে দিলে আমরা আণবিক দূরত্ব বের করতে পারবো, ঠিক আছে। তারপরে তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এইচ ধরি, তাহলে এইটাকে নিম্নমুখী সরণ যদি ধরি, তাহলে এখানে টি এর সূত্র আসবে কি, টি সমান সমান হবে 2, এইটাকে যদি এইচ ধরি তাহলে কি আসবে 2h বাই জি তার রুট, এই নামতে সময় 2h বাই জি তার রুট। এবার y সমান সমান কি আসে, এটা মুছে ফেলি, x পেলাম y সমান সমান মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা মুছে ফেলি। এখন y সমান সমান, এটা অঙ্কের কথা বললাম, y সমান মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে y সমান সমান, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি, তাহলে y সমান সমান মাইনাস হাফ জি টি, টি সমান সমান কত, টি সমান x বাই ভি নট, টি সমান সমান x বাই ভি নট, এই মানটা এখানে বসিয়ে দিই, টি সমান সমান x বাই ভি নট তার হোল স্কয়ার। এর আগের সমীকরণটা থেকে, এই এখান থেকে বসিয়ে দিলে পরে আসে মাইনাস জি বাই টু ভি নট স্কয়ার ইন্টু এক্স স্কয়ার। এটা ধ্রুবক মান, এটা ধ্রুবক, তাহলে এটাও, এটা কনস্ট্যান্ট ইন্টু সি স্কয়ার, তাহলে এটাও প্যারাবোলার সমীকরণ। সুতরাং এর গতিও প্যারাবোলা বা পরাবৃত্ত, ঠিক আছে। ধন্যবাদ, আজকে এই টপিকটা শেষ, পরের দিন পরে টপিকস নিয়ে আমরা হাজির হব।